أعوذ بالله أن أكون من الجاهلين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে এই আল কোরআন কি বলে, এই ব্যাপারে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সম্পর্কে আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ জানব। তবে যাদের মাথার ভিতরে রয়েছে 1400 বছর পূর্বের একজন বিশেষ ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরব আজ 2021 সাল জানুয়ারি মাস, তাতে আপনারা বুঝতে পারবেন যে আজ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে আপনাদের সামনে কথা হচ্ছে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন থেকে তার সত্য ইতিহাস। তাই আপনারা সবাই বুঝতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন একেবারে ভিন্ন, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব 1400 বছর পূর্বের ইতিহাসের দৃষ্টিতে একেবারে ভিন্ন। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 129 নম্বর আয়াতে আমরা দেখব, এখানে যে তথ্যটি আমরা পাব সেটি হচ্ছে ইব্রাহিম রাসূল, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। সেই দোয়াতে কি রয়েছে? এখানে বলা হচ্ছে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদেরই মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে এই লিখিত কিতাব এবং এই কিতাবের বিজ্ঞান শিখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। আপনি তো মহাপরাক্রমশালী ও পরম কুশলী। এই আয়াত থেকে স্পষ্ট যে কথাগুলি আমরা জানছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাইমি যে প্র্যাকটিস সেটি হচ্ছে 4টি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ তাআলার আয়াত পড়ে শোনানো, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই লিখিত কিতাব শিক্ষা দেওয়া, ওয়াল হিকমাতা, এই কিতাবের বিজ্ঞান শিক্ষা দেওয়া, ওয়া ইউযাক্কিহিম, এবং অপবিত্র মতবাদ থেকে পবিত্র করা। এই 4টি কাজ সর্বযুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে থাকেন। সর্বযুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 4টি কাজ কিভাবে করেন? আজ যদি আপনি করতে চান তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে আপনি করতে পারবেন। যখন আপনি করবেন তখন আপনাকে জানতে হবে যে আপনি অনুসরণ করে যাচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর। আজ এই যে 4টি কাজ প্রেজেন্ট কন্টিনিউসে জগতে করতে হবে, রবের ইসলামী কিংডমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজ কি? 4টি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই 4টি কাজ যদি কেউ করে তাহলে বুঝতে হবে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী। এছাড়া অন্য কোনো কাজ করে যদি কেউ বলে এই লোকটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী, সেটি আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি মানব না। আর যারা বলবে এই কাজটি 1400 বছর আগে করে গেছেন, তাহলে তারা এই কোরআন থেকে কোনো গাইড নিতে চায় না। এটি মাথার মধ্যে রাখতে হবে। যদি আপনি করতে চান, আপনি অবশ্যই হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন বিশেষ অনুসারী। এখন যখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হবেন, তখন আপনাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজ সদা সর্বদা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রশংসা গেয়ে যেতে হবে সারা জীবন, যতদিন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে জীবন কাটাবেন। কারণ তিনি এই কাজটি করেছেন, তাই তার নাম আহমদ হিসেবে এই কোরআনে এসেছে। আর এই সুসংবাদ ঈসা রাসূল দিয়েছেন
বানি ইসরায়েলদেরকে। 61 নম্বর সূরা সফ এর 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। এই আয়াত থেকে আমরা জানব বিশেষ যে চরিত্র সেটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটি বিশেষ নাম আহমদ। এই আহমদের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসাকারী। এই আহমদের সুসংবাদ বানি ইসরায়েলদের মাঝে ঈসা রাসূল দিয়েছেন। তাহলে আপনাকে এবং আমাকে জানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানি ইসরায়েলের মাঝে এসেছেন। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরায়েল, তোমরা শোনো, আমি তোমাদের জন্যই আল্লাহ তাআলা রাসূল হিসেবে এসেছি। আমার পূর্বে বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করে যাচ্ছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হবে আহমদ। তারপরে আহমদ যখন সুস্পষ্ট দলিল নিয়ে বানি ইসরায়েলের মাঝে আসে, তখন মানুষেরা বলা শুরু করলে, এ তো স্পষ্ট জাদু। আজ 2021 সালে যখন আপনি বলবেন যে আহমদ রাসূল বানি ইসরায়েলের মাঝে এসেছেন, তখন আপনি দেখতে পাবেন আপনার চারিপাশে যারা কোরআনের বিপক্ষে কাজ করে যাচ্ছে এবং মনে করে যাচ্ছে তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত, তারা আপনাকে দেখবেন বলবে, এ তো একটি জাদু। কি কথা বলছেন আপনি? এ তো জাদু না বলে যাচ্ছেন। কিভাবে? তিনি তো মক্কার কুরাইশদের মাঝে এসেছেন। কিন্তু এখানে কোরআনের ভিতরে আমরা জানলাম, ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। বানি ইসরায়েলদেরকে ঈসা ইবনে মারিয়াম বলছেন, ইয়াতি মিন বাদি, আমার পরে আসছে কে? ইসমু আহমদ, যার নাম হচ্ছে আহমদ। এখানে দেখেন সমস্যা কি ঘটিয়ে দিয়েছে। যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে মেনে চলে, তারা বলে যাচ্ছে ঈসা রাসূল মুহাম্মদ রাসূলের পরে আসবে তার উম্মত হয়ে। এটি তাদের পক্ষ থেকে একটি ফলসফা বানানো। আর ইসলামের মুসলিম যারা, তারা যে মতবাদ নিয়ে চলে সেটি হচ্ছে 61 নম্বর সূরা সফের 6 নম্বর আয়াত মতে ঈসা ইবনে মারিয়াম বানি ইসরায়েলদেরকে বলছেন যে আমি তোমাদের দিকে রাসূল হিসেবে এসেছি, সত্যতা প্রমাণ করে যাচ্ছি আইনের মধ্য থেকে যা কিছু রয়েছে, আর আমি একটি মুবাশশিরাম বিরাসূলিন, একটি রাসূলের সুসংবাদ দিচ্ছি। সেই রাসূল ইয়াতি মিন বাদি, আসছে আমার পরে। ইসমুহু আহমদ, তার নাম হচ্ছে আহমদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। যখন স্পষ্ট প্রমাণ নিয়ে বানি ইসরায়েলের মাঝে আহমদ রাসূল আসে, তখন তারা বলতে লাগে, এ তো স্পষ্ট জাদু। আজও বলছে। আপনি যদি বলেন যে মুহাম্মদ রাসূল, আহমদ রাসূল বানি ইসরায়েলের মাঝে এসেছে, কিন্তু যারা কোরআন বিরোধী, যারা ইতিহাস মতে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে মেনে চলে, তারা বলবে না, মুহাম্মদ রাসূল তো কুরাইশদের মাঝে এসেছে। তা এখন আপনি চিন্তা করে দেখেন, স্পষ্ট জাদু তারা কিন্তু প্রচার করে যাচ্ছে। স্পষ্ট জাদু তো কোরআন বলছে না। কোরআন তো বলছে বানি ইসরায়েলের মাঝে মুহাম্মদ আহমদ রাসূল হিসেবে এসেছে, আর এই সুসংবাদটি আমরা ঈসা রাসূলের মাধ্যম দিয়ে জানলাম। কিন্তু জাদু যারা বলে যাচ্ছে, তারাই কিন্তু মূলত জাদুর উপরে আমল করে যাচ্ছে, এবং তারাই জাদুগ্রস্ত হয়ে বলে যাচ্ছে, না, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তো এসেছে কোথায়? কুরাইশদের মাঝে। তো কুরাইশদের মাঝে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আসলে তাতে আমার এবং আপনার কি লাভ যদি আপনি এবং আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হই? আপনাকে তো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে, আহমদ রাসূলকে মানতে হবে।
আবার তারাই কি বলে যাচ্ছে, না, ঈসা রাসূল মুহাম্মদ রাসূলের পরে আসছে উম্মত হয়ে। তো এই ধরনের অপবাদ তারাই দিয়ে যাচ্ছে, আর উল্টো তারাই কোরআনের আয়াতকে গোপন করার চেষ্টা করে যাচ্ছে। এবার আসুন আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসা এর 163 আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। আমি তো তোমার কাছে ওহী নাজিল করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু আল্লাহ বলছেন, ঠিক যেমন নূহের কাছে ওহী নাজিল করেছি। তো ওহী নাজিল করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাই আল্লাহ বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, আমি তো তোমার কাছে ওহী নাজিল করেছি ঠিক যেমন নূহের কাছে ওহী নাজিল করেছি, আর তারপর থেকে সকল নবীদের প্রতি, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তানগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, এদের কাছে ওহী নাজিল করেছি। আর দাউদকে আমি বিশেষ অংশ দিয়েছি, বিশেষ টুকরা দিয়েছি। এই ওহী নিয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, তারা বলছে যে তার কাছে কোরআন ছাড়া আর একটি ওহী হয়েছে। কোরআনের দৃষ্টিতে আপনার যে মতবাদ রয়েছে, সেই মতবাদ পরিষ্কার করতে হবে। যে মতবাদ আপনি এর পূর্বে রেখে আসছেন, আপনার মাথার ভিতরে রেখে দিয়েছেন, এবং সেই মতবাদ ধারণ করে আপনি চলছেন, এবং আপনি মনে করছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের অনুসারী। মূলত আপনি চলে গেছেন কিন্তু 1400 বছর পূর্বে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের আপনি কিন্তু অনুসারী হয়ে জীবন কাটাচ্ছেন। আপনাকে কেউ বলেনি যে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইতিহাসের দৃষ্টিতে দুটি আলাদা আলাদা ক্যারেক্টার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার আরেকটি নাম আহমদ, তিনি বানি ইসরায়েলের মাঝে এসেছেন, আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এসেছে কুরাইশের গোত্রে। তো আপনাকে আমাকে মুসলিম হলে রবের ইসলামী কিংডমে মেনে চলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। খুব বেশি চিন্তা করেন, আমি কোরআনের বাহিরে আপনাদেরকে কোথাও নিয়ে যাচ্ছি না, কারণ কোরআন আপনাকে আমাকে মানতে হবে মুসলিম হলে। আর যদি নন মুসলিম হন, অথবা আপনি শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান হন, তাহলে ইতিহাসের দৃষ্টিতে যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে ফিট করা হয়েছে, সেটি আপনি মেনে চলেন, সেটা আপনার ব্যাপার। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে একই ধারাবাহিকতায় সেই ওহী নাজিল করা হয়েছে, ঠিক যেমন নূহের কাছে, ইব্রাহিমের কাছে, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তানগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, এদের কাছে ওহী নাজিল করা হয়েছে। আর দাউদকে স্পষ্ট বিশেষ অংশ আল্লাহ দিয়েছেন। ওহী কিন্তু এক প্রকার, দুই প্রকারের ওহীর কোনো কনসেপ্টই কোরআন বলে না। চিন্তা করে দেখুন, আপনি এবং আমি কাদের জালে ফেসে কোন দিকে চলে যাচ্ছি। আমি চাচ্ছি আপনাদেরকে আল্লাহ তাআলার হুকুম মতে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী বানিয়ে একটি সঠিক প্ল্যাটফর্মে দাঁড় করাতে, এটি চাচ্ছি আমি। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলছেন সেটি আমরা একটু দেখে নেব। 6 নম্বর সূরা আল আনআম এর 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুল আল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লা তাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। তুমি বলে দাও, সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি?
বলে দাও আল্লাহ আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী একমাত্র তিনি। আর এই কোরআন আমার কাছে নাজিল করা হয় যেন আমি এরই সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করতে পারি। তোমরা কি একথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তাআলার সাথে আরো কোনো মাবুদ রয়েছে, ইলাহ রয়েছে, হুকুমকর্তা রয়েছে, আদেশকর্তা রয়েছে? বলে দাও আমি তো তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না। তুমি বলে দাও তিনি তো একক ইলাহ, আর তোমরা যেসব শরিক করে যাচ্ছ সেসবের উপরে আমি বিরক্ত। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি কেউ মনে করেন যে এই কোরআনের ওহী ছাড়া অন্য কোনো ওহী হয়েছিল, তাহলে আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হবেন তখন আপনাকে বিরক্ত হতে হবে, কারণ এটি যারা অংশীবাদী মুশরিক তাদের কাজ। আর অংশীবাদী মুশরিকদেরকেই আমরা দেখতে পাচ্ছি মুসলমান শিয়াদের মধ্যে, মুসলমান সুন্নিদের মধ্যে, মুসলমান সালাফিদের মধ্যে, কারণ তারা সবাই আল্লাহকে মানে। আল্লাহকে কেমন ভাবে মানে সে ব্যাপারে আমরা একটু 12 নম্বর সূরা ইউসুফ এর 106 নম্বর আয়াতে দেখে নেব। সেখানে বলা হচ্ছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষেরা তো আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তো রাসূলে করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো নিজের পক্ষ থেকে কোরআনের বাহিরে কোনো কথা তিনি বলতেই পারেন না। কারণ কি? 53 নম্বর সূরা নাজম এর প্রথম 6টি আয়াত যদি আমরা দেখে নিই, সেখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। চিন্তা করে দেখুন, এখানে বলা হচ্ছে বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে তারকাগুলো প্রমাণ, যখন সেগুলো ডুবতে থাকে তোমাদের বন্ধু সে তো আর পথহারা নয়, বিভ্রান্ত নয়। সে নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো যুক্তির কথাই বলতে পারে না। এই কোরআনই তো ওহী যোগেই পাঠানো হচ্ছে, তাকে তো পরম শক্তিশালী শিখিয়ে দিয়েছেন। সে তো মনুষ্যত্বের উচ্চ শিখরে পৌঁছে আছে ও অতি শক্তি রাখে। তো রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না। ইসলামের যত কথা হবে সব ওহী মোতাবেক হবে, আর সেই ওহী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। গায়ের মাতলু কোনো ওহী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তত বলবেন না। যারা আপনার আমার মাঝে ওহী গায়ের মাতলু ফিট করার জন্য সকাল সন্ধ্যা এক করে রেখেছে, তাদের কাছে দেখবেন অনেক ধর্মশালা রয়েছে, তাদের কাছে অনেক উসুল রয়েছে, ফিকা রয়েছে, হাদিস রয়েছে, ইজমা রয়েছে, কিয়াস রয়েছে, এবং তাদের কাছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে 2021 সালেও যদি দেখি, বাংলাদেশে তাদের রয়েছে 1 লক্ষ ধর্মশালা, মাদ্রাসা, আলিয়া বলেন, খারিজি বলেন, কওমি বলেন, দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, 1 লক্ষের উপরে রয়েছে। এখানে শিক্ষা দেওয়া হচ্ছে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস, এবং শিক্ষা দেওয়া হচ্ছে ওহী 2 প্রকারের, ওহিয়ে মাতলু কোরআন আর ওহিয়ে গায়ের মাতলু হাদিস। তাহলে আপনি এবং আমি যখন কোরআনের কাছে জিজ্ঞেস করব, কোরআন কি বলবে যে রাসূলে করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনের বিপরীত বা কোরআনের সাথে অন্য ওহীরও তাবলীগ করেছেন? এ ব্যাপারে 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আমরা দেখব। সেখানে কি দেখতে পাবো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন।
আমরা বাঙালি সমাজ পৃথিবীতে আমাদের মাঝে এক শ্রেণীর বাঙালিরা খুব গর্ব করে যে বিশ্ব ইজতেমা হয় আমাদের দেশে, ঢাকার টঙ্গী মাঠে। 2018-তে সেখানে মারামারি হয়ে দুটো পার্টি আলাদা হয়ে গেছে, একটি সাদ গ্রুপ, একটি জুবায়ের গ্রুপ। এরা ধর্মের তাবলিগ করে। এদের কাছে একটি গ্রন্থ রয়েছে ফাজায়েলে আমল। আর এক শ্রেণীর তাবলিগি লোক রয়েছে চিটাগাঙ্গে, তাদের সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। এদের হেড অফিস হচ্ছে করাচিতে, পাকিস্তানের করাচিতে। এদের প্রধান এখনো জীবিত, ইলিয়াস কাদরি নাম। এদের কাছে আরেকটি গ্রন্থ রয়েছে, সেটি হলো ফয়জানে সুন্নাত। এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী, এবং তারা যে সমস্ত জিনিসে তাবলিগ করে সেগুলি সব গায়ের মাতলু যে ওহির ব্যাপারে কনসেপ্ট মানুষের মস্তিষ্কে বসানো হয়েছে, সেই গায়ের মাতলু ওহির মাধ্যম দিয়ে এই গ্রন্থ দুটি লেখা। খুব বেশি চলে, খুব বেশি প্রিন্ট করা হয় এই দুটি গ্রন্থ বাংলাদেশে, পাকিস্তানে এবং ইন্ডিয়াতে। তো এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল, 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তুমি তারই শুধু জনগণের কাছে তাবলিগ করো। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল, তুমি যদি তা না করতে পারো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তো তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ অবাধ্য কওমের হিদায়াত করেন না মোটেই। এই আয়াতের ভিতরে আমরা জানতে পারলাম কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধুমাত্র কোরআনে তাবলিগ করেছেন। কোরআনে তাবলিগ করেছেন বিধায় তাকে আল্লাহ চিরকাল মানুষের হাত থেকে রক্ষা করেছেন। এবার আসুন, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ অবাধ্য যারা কাফের কম, আয়াত গোপনকারী কম, তাদেরকে হিদায়াত করেন না। আয়াত গোপনকারী কাফের কম তারা কি বলছে? তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কোরআনে তাবলিগের বিপরীতে তারা বলছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মক্কা থেকে তায়েফে গিয়েছেন তাবলিগ করতে, সেখানে তাকে মার খেতে হয়েছে, তায়েফবাসীরা তাকে মেরেছে। আবার তারা বলছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব উহুদের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, সেখানে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। তো এগুলি ইতিহাসের মুহাম্মাদের সাথে, সেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে তাবলিগ করেছেন, কোনোদিন অন্য কোনো কোরআনের বিপরীত বা কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থের ফলসাফার কিতাবের তাবলিগ করেননি। তাই তাকে চিরকাল মানুষের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন, এটি আল্লাহ তাআলার ওয়াদা। তবে যারা আয়াত গোপনকারী অবাধ্য কম, তাদেরকে আল্লাহ কখনো হিদায়াত করেন না। আপনাকে এখন চিন্তা করতে হবে যে আপনি অবাধ্য কিনা, পথভ্রষ্ট কিনা। আপনি যদি মনে করেন যে কোরআনের পথ থেকে আপনি মানুষকে তাবলিগি নিসাবের পথে নিয়ে আসবেন, ফাজাইলে আমল অথবা ফয়জানে সুন্নতের পথে আনবেন, বা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজার পথে আনবেন, অথবা আল ইস্তেমবাত, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল উসুল, আল কাফি, আল ইস্তেবসার, এই গ্রন্থগুলির দিকে নিয়ে আসবেন, অথবা আপনি মানুষকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বানাবেন, অথবা আপনি মানুষকে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি বানাবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের অনুসারী না। আপনি ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী। তাই 47 নম্বর সূরা মুহাম্মদ এর 2 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আপনাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন,
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনেছে আর নেক কাজ করে যাচ্ছে আর মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল করা হয়েছে, তিনি তাদের গুনাহসমূহ দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। তো আপনি রবের ইসলামী কিংডমে যখন মুসলিম হবেন তখন আপনার মতবাদ কি হবে? আপনার মতবাদ হবে কোরআন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যা কিছু নাজিল হয়েছে সেসবের প্রতি আস্থাবান হয়ে থাকতে হবে, কারণ সেগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই 2 নম্বর সূরা আল বাকারা এর 147 নম্বর আয়াতে বলা হচ্ছে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য, এই বিশেষ সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই যারা সন্দেহ করে যাচ্ছে তাদের দলে শামিল হবে না। এখন যারা শামিল হবে তাদের পরিচয় নিয়ে যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি তারা কারা, আসুন আমরা একটু দেখে নিই। 47 নম্বর সূরা মুহাম্মদ এর প্রথম আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা অবাধ্য কাফের হয়েছে, আল্লাহ তাআলার কোরআনে যারা বাধা সৃষ্টি করে যাচ্ছে তাদের কাজকর্ম সবই বাতিল হয়ে যাবে। আপনি এমন প্রচেষ্টা করে যাচ্ছেন, এমন জিনিসে তাবলীগ করছেন যার তাবলীগ করার অর্ডার এই কোরআন দেয় না এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কখনো করেননি, সেটি ফয়জানে সুন্নতের হোক অথবা ফাজাইলে আমলের হোক। তাহলে কোরআনে আপনি কি করছেন? বাধা প্রদান করছেন। ফিকা এবং উসুল আর খোরাসান এবং তার আশেপাশের লোকদের লেখা হাদিস মেনে আপনি কি করছেন? কোরআনের পথে বাধা সৃষ্টি করছেন। তাই আল্লাহ কি বলছেন? আদাল্লা আমালাহুম, তাদের আমল সব বাতিল করে ছেড়ে দিবেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হলে আপনাকে কি করতে হবে? কোরআনে তাবলীগ করতে হবে। এখন আমরা যদি কোরআনের 42 নম্বর সূরা আশ-শুরা এর 21 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। 47 নম্বর সূরার প্রথম আয়াত থেকে আমরা জানলাম আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা কাফের, অবাধ্য কাফের, আয়াত গোপনকারী, আল্লাহ তাআলার কোরআনে যারা বাধা সৃষ্টি করবে তাদের কাজকর্ম আল্লাহ তাআলা সব বাতিল করে ছেড়ে দেবেন। আর এখানে বলা হচ্ছে 42 নম্বর সূরা আশ-শুরা এর 21 নম্বর আয়াতে তাদের জন্য কি এমন শরীক দল রয়েছে যারা তাদের জন্য কোনো ফয়সালা স্থির করে দিয়েছে? আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন, শারাউ লাহুম তাদের জন্য শরিয়াত বানিয়েছে, মিনাদ-দীন বিশেষ ফয়সালার সাথে বা বিশেষ ফয়সালার মধ্য থেকে কোনো শরিয়াত স্থির করে দিয়েছে। মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আল্লাহ সেজন্য কোনো অনুমতি দান করেননি। আপনি মাযহাব বানাবেন, তরিকা বানাবেন, মাসলাক বানাবেন, আপনি ফিরকা বানাবেন, পার্টি বানাবেন, এই জন্য আল্লাহ তাআলা তো অর্ডার দেননি। আপনি কেন নিজেকে সুন্নি বলছেন? আপনি কেন নিজেকে সালাফি বলছেন? আপনি কেন নিজেকে শিয়া বলছেন? আপনি কেন নিজেকে হিজবুত তাওহীদের অনুসারী বলছেন? আপনি কেন নিজেকে মোহাম্মদী ইসলামের অনুসারী বলছেন? আপনি কেন নিজেকে কাদিয়ানী বলছেন, আহমাদি বলছেন? আল্লাহ তো সেজন্য কোনো অনুমতি দান করেননি। কিন্তু এরা সব এগুলি করতে পারবে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, কারণ সবাই স্বাধীন। এর প্রমাণ আমরা কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ এর 29 নম্বর আয়াতে দেখে নিতে পারি। সেখানে বলা আছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর।
ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজু বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই সত্য এসেছে, যার খুশি ঈমান আনবে আর যার খুশি অস্বীকার করবে। আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে, তা যেন গলানো তামা, মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা। এখন আমরা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারলাম, যারা অবাধ্য কাফের হয়ে আল্লাহ তাআলার কোরআনে বাধা সৃষ্টি করবে তাদের কাজকর্ম আল্লাহ বিফল করে দেবেন। কারণ এই লোকগুলি হচ্ছে রবের ইসলামী কিংডমে নাস্তিক সমাজ। তাই আল্লাহ বলছেন ৪২ নম্বর সূরা আশ-শূরা এর ২১ নম্বর আয়াতে, তাদের জন্য কি এমন শরীক দল রয়েছে যারা তাদের জন্য কোনো ফায়সালার বিধান স্থির করে দিয়েছে? বিশ্বাস করুন, সুন্নি মুসলমানদের কাছে ফায়সালার যে গ্রন্থগুলি রয়েছে সেগুলি হচ্ছে তাদের ফতোয়া এবং তাদের ফতোয়ার গ্রন্থ, এবং তাদের কাছে রয়েছে দারুল ইফতা। ঠিক এইভাবে শিয়া মুসলমানদের কাছে রয়েছে, সালাফি মুসলমানদের কাছে রয়েছে। অথচ আল্লাহ বলছেন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আল্লাহ সেজন্য অনুমতি দান করেননি। তাই আল্লাহ বলছেন, আর যদি একটি কথা সুস্থির করা না হতো তাহলে তাদের মধ্যে কবে ফয়সালা হয়ে যেত। এসব জালিমদের জন্য অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এবার আসুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী যারা, তাদের দায়িত্ব কি? আজকের মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে আপনি এবং আমি যে দায়িত্ব পালন করব সে ব্যাপারটি নিয়ে কোরআনের ৪২ নম্বর সূরা আশ-শূরা এর ১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, শারা'a লাকুম মিনাদ-দীন। আমরা তো এই কোরআনের কনস্টিটিউশন বাদে অন্য কোনো কনস্টিটিউশন রবের ইসলামী কিংডমে মানতে পারবো না। দিন হিসাবে, ফায়সালা হিসাবে, বিধিবিধান হিসাবে শুধুমাত্র ইসলামের বিধিবিধান যা কোরআনে রয়েছে সেটি আমাদেরকে প্রচার করতে হবে। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চিরকালীন প্র্যাকটিস। আজও মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে এই প্র্যাকটিস হচ্ছে, কিন্তু আপনাকে এবং আমাকে করতে হবে তার অনুসারী হিসেবে। কোরআনের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন চিরস্থায়ী এক্সিস্ট করছেন, শুধু আপনাকে এবং আমাকে তার প্র্যাকটিস করে যেতে হবে। তো ৪২ নম্বর সূরা আশ-শূরা এই ১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। তিনি তোমাদের জন্য সেই জীবন ব্যবস্থাই নির্ধারণ করেছেন যে জন্য নূহকে আদেশ দান করা হয়েছে, আর যা কিছু তোমার কাছে ওহীযোগে পাঠানো হয়েছে, আর যা কিছু আমি ইব্রাহিম, মূসা এবং ঈসাকে নির্দেশ দিয়েছি, সেই জীবন ব্যবস্থাকেই কায়েম রাখবে, সেই দিনকে কায়েম রাখবে। আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আর তাতে কিছুমাত্র মতভেদ সৃষ্টি করবে না। মুশরিকদের কাছে সে কথা বড়ই ভারী লাগে, যেদিকে তুমি তাদেরকে ডাকছো। আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন, আর যে ব্যক্তি নিবৃষ্ট হয় তাকে আল্লাহ হিদায়াত দান করেন। শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সত্য ইতিহাস কোরআন থেকে জেনে আমি আপনাদের সকলকে কোরআনের মাধ্যম দিয়ে বাতিল মতবাদ যা আপনাদের মস্তিষ্কে জায়গা করে নিয়েছে সেই জায়গা থেকে কোরআনের মতবাদের দিকে আল্লাহ তাআলার হুকুম মতে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি মাত্র। তো সেই দিনকে আপনাকে এবং আমাকে কায়েম করতে হবে। তাতে কিছুমাত্র মতভেদ করা যাবে না, কোনো ফিরকাতে যাওয়া যাবে না, কোনো মাযহাবে যাওয়া যাবে না, কোনো মাসলাকে যাওয়া যাবে না, কোনো মতবাদে যাওয়া যাবে না। আর আমাদের দেশে তো এই মতবাদে ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। আপনাকে উপযুক্ত ব্যক্তি হতে হবে, তাহলে আপনাকে
আল্লাহ হিদায়াত করবেন যদি আপনি হিদায়াতের উপযুক্ত হন। তো আপনাকে আমাকে যে শরিয়াত, যে জীবন ব্যবস্থা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি নূহ রাসূলের কাছে ছিল, ইব্রাহিম, মূসা এবং ঈসা রাসূলগণের কাছে ছিল। সেটি আপনাকে আমাকে কায়েম করতে হবে। এজন্য মক্কাতে যেতে হবে না, আর মক্কার মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস ধারণ করে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের যে সিস্টেম আমাদের দেশের মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে সেগুলি কায়েম করতে হবে না। আপনাকে কায়েম করতে হবে যা এই কোরআনের ভিতরে রয়েছে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওসিয়াত করা, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ দেওয়া। যদি আপনি আমি মুসলিম হই, আপনাকে আমাকে এটি মূলত মানতে হবে, এটিরই কায়েম করার চেষ্টা করতে হবে। যদিও আপনারা সবাই জানেন বাংলাদেশি সেবা পার্টি এদেশে রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করি, কারণ তারা চায় রবের ইসলামী কিংডমের অন্যান্য এলাকাতে যেভাবে কোরআন ইচ্ছা এবং অনিচ্ছায় প্রতিষ্ঠা রয়েছে, আর আমাদের দেশে সবচেয়ে বেশি তামাশা করা হয় এই কোরআনের ইসলাম নিয়ে। একদিকে ধর্মজীবী গুন্ডা মৌলবীরা করে, অন্যদিকে দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা করে। তারা সত্য ইসলাম জানে না, তাদের কাছে ওইগুলি ইসলাম মনে হয় যেগুলি তারা কোরআন না পড়ে অন্য অন্য গ্রন্থগুলি পড়ে জানে এবং শেখে। আর আমাদের দেশে হাজার হাজার মাহফিল প্রত্যেক মাসে হয়, সেই মাহফিলগুলিতে যে যা কিছু শোনে, যদিও মাহফিলকারীরা কেউ সার্কাস হুজুর, কেউ হেলিকপ্টার হুজুর, কেউ রকেট হুজুর, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এদের কাছ থেকে যদি মনে করেন ইসলাম শিখতে হবে, তো এরা ইসলাম শিখাবে না। এরা শিখাবে এদের মতবাদ এবং এদের ফিরকার যে বিধিবিধান সেইগুলি শিখাবে। এখন আপনি যদি এদেরকে বলেন যেগুলি আপনারা বলছেন এগুলি তো সম্পর্ক বা সম্পৃক্ত করা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে, আর যেগুলি আপনারা এই কোরআনের মাধ্যম দিয়ে শুনছেন এগুলি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সাথে, তখন আপনার সাথে তারা যে ব্যবহারটি করবে সেটি আসুন আমরা যদি 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর আয়াত নম্বর 43-এ দেখি, সেখানে আমরা দেখতে পাবো মা ইউকালু লাকা ইল্লা মা কদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম। তোমাকে মানে আপনি নির্ভেজালভাবে যখন আয়াত প্রচারক হয়ে কথা বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্য চরিত্র তুলে ধরবেন, তখন আপনার সাথে যে কথাগুলি ওই সব লোকগুলি বলবে যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী। তাই এখানে বলা আছে মা ইউকালু লাকা ইল্লা মা কদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিকা ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম। তোমাকে তো সেই সব কথাই বলা হবে যা তোমার আগেকার সকল রাসূলদের জন্য বলা হয়েছে। নিশ্চয় তোমার রব যেমন ক্ষমাশীল তেমন কঠোর যন্ত্রণাদায়ক সাজা দানকারী। তা আপনার সাথে এগুলি বলবে, আপনার সাথে কি কি বলবে তার সবই এই কোরআনে লেখা রয়েছে। আপনাকে পাগল বলবে, কিন্তু তার উত্তর আল্লাহ নিজেই দিয়ে দিবেন। 68 নম্বর সূরা আল কলমের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তুমি আল্লাহ তাআলার নিয়ামতের ফলে অন্তত পাগল নও, উন্মাদ নও। এই ধরনের কত কথা আপনাকে শুনতে হবে। শুধু কোরআনের কথা যখন আপনি বলবেন তখন আপনার ফ্যামিলিতে হয়ে যাবে শত্রু, যা আমার সাথে হয়েছে। এবার আমরা যদি রাসূল কারীমের ব্যাপারে দেখি যে তিনি কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থ তিনি কখনো মেনে চলেছেন কিনা, সেটি আমরা যদি দেখি
তাহলে বুঝতে পারবো, সেটি আমরা বুঝতে পারবো কিভাবে? সেটি বুঝতে পারবো রাসূলে কারীম তিনি কখনো কোরআনের বাইরে অন্য কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে মানুষকে উপদেশ দেননি এবং অন্য কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে মানুষের সাথে ইসলামের কথা বলেননি। তাই কোরআনের 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। ফাযাক্কির বিল কুরআন, তোমাকে কোরআনের মাধ্যম দিয়ে কোরআনের সাথে উপদেশ দিতে হবে, মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আমার শাস্তি থেকে ভয় করবে তাদেরকে। আপনি কাদেরকে উপদেশ দিতে পারেন? যারা আল্লাহ তাআলার শাস্তি থেকে ভয় করে তারাই কেবল আপনার উপদেশ গ্রহণ করবে। অন্যথায় আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি ধর্মের এত বড় বড় মাহফিল করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ আসছে, কিন্তু সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের এই স্বাধীন মুসলিমদের বাংলাদেশ 5 দশক থেকে। একটু চেঞ্জ হচ্ছে না কোনোভাবে, কোনো ধরনের আমাদের দেশের মানুষের ব্যবহার বলেন, মানুষের আমল বলেন, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। এমনকি 2021 সালেও আজ আমরা দেখতে পাচ্ছি বিগত একটি যুগ থেকে এদেশে অবৈধ একজন প্রধানমন্ত্রী ক্ষমতা ধরে আছে সামান্য কিছু তার দলবলদের নিয়ে। এটি তো সভ্য সমাজ কখনো মেনে নিতে পারে না। এখানে আমরা যে সমস্ত মৌলবীদের চরিত্র দেখতে পাচ্ছি, সেই চরিত্রগুলি একেবারে, কিন্তু সেই চরিত্রগুলি কেমন দেখতে পাচ্ছি? ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে তারা সবাই রোডে চলে আসছে। রাসূল কখনো কি সাহাবাদের নিয়ে এই ধরনের কাজ করেছেন? তিনি কি কখনো বলেছেন, আচ্ছা ঠিক আছে, অমুক আমাকে গালি দিয়েছে, চলো ওদের সব বয়কট করে ফেলো? এগুলি সব লোক দেখানো এবং পলিটিক্স করার জন্য করা হচ্ছে, যা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যখন কোরআনের কথা বলবেন তখন আপনার সাথে সেই কথাগুলি বলা হবে যা আগেকার সকল রাসূলদের সাথে বলা হয়েছে। এখন রাসূল হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, উনি কোরআনের বাহিরে অন্য কোনো মতবাদের অনুসারী কি ছিলেন? তিনি কি কখনো রাসূলে কারীম কি কখনো কাউকে কোরআনের বাহিরে কোনো হাদিসের কথা বলতে পারেন? তিনি কি কোরআনের বিপরীত অন্য কোনো গ্রন্থকে মেনে চলেছেন? 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াতে আমরা দেখব, এখানে আল্লাহ বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তুমি বলে দাও, আমি তো আর রাসূল হিসেবে মোটেই নতুন রাসূল নই, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে কোরআন থেকে ওহী যোগে আসে, আর আমি সুস্পষ্ট সতর্ককারী বই তো নই। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে ঘোষণা দিচ্ছেন, সেই ঘোষণা থেকে আমরা কি জানতে পারছি? তিনি কি কখনো কাউকে জান্নাতের বা দোজখের সুসংবাদ দিচ্ছেন নাম নিয়ে? কিন্তু 1400 বছর আগের যে ইতিহাস আমাদের সামনে রয়েছে, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের, সেখানে একটু যান, দেখতে পাবেন 10 জন সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, আশারায়ে মুবাশশারা তাদেরকে বলা হয়। আবার সাহাবাদের ইতিহাসে সেখানে বলা হচ্ছে উস্টের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ সাহাবারা একে অপরের সাথে করেছেন। তো এই ধরনের কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো বলবেন না এবং তার সঙ্গী সাথীরা কখনো এই ধরনের যুদ্ধ করতেই পারেন না। এবার আসুন, আমরা যদি এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 83, 84 আবার 85, 86 আয়াতগুলি দেখে নিই, সেখানে দেখতে পাই আল্লাহ বলেন, অতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি
নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈলা ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই যে নবীগুলির নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আল্লাহ বলেন এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার কওমের সাথে মোকাবেলা করার জন্য। আমি তাকেই মর্যাদায় উন্নীত করে থাকি, যাকে উপযুক্ত পাই। নিশ্চয় তোমার রব মহান কুশলী ও সর্বজ্ঞ। আমি তার জন্য ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি আর সবাইকে সত্য পথে পরিচালিত করেছি। পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করেছি। তারই বংশধরগণের মধ্য হতে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা এবং হারুনকে। যারা নেক কাজ করে তাদেরকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াস এরা সবাই হলো নেককার সৎকর্মী। ইসমাঈল, ইয়াসা, ইউনুস, লূত এদেরকে সারা জাহানের মধ্যে মর্যাদার অধিকারী করেছি। 19 নম্বর সূরার মারিয়ামের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে এই কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে। নিশ্চয় সেও তো সত্য সাধক নবী। চিন্তা করে দেখুন, এই যে 19 জন নবীদের কথা এখানে আপনারা শুনলেন, এই যে নামগুলি, এই 19 জন নবী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? 6 নম্বর সূরা আল আনআমের 89 নম্বর আয়াতে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। এরাই তো সেই দল যাদেরকে আল কিতাবে লিখিত এই কনস্টিটিউশন, সমাজ ব্যবস্থাপনার অধিকার, অল হুকমা কিভাবে গভর্ন করতে হবে, কিভাবে হুকুমত করতে হবে, ওয়ান নবুওয়া এবং নবুওয়াত দান করেছি। ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দেব যারা কোনোদিন অমান্যকারী হবে না। এ হচ্ছে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এইসব নবীদেরকে নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কি বলছেন? 3 নম্বর সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলা হচ্ছে এবং তার অনুসারী যারা, তাদের ব্যাপারে কিছু কথা এখানে বলা হচ্ছে যা আমরা এই আয়াত থেকে জানব। এখানে বলা হচ্ছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এখানে বলা হচ্ছে আল্লাহ যখন নবীদের কাছে এই প্রতিজ্ঞা নিলেন, আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি বিশেষ এই যে লিখিত গ্রন্থ থেকে এবং বিশেষ বিজ্ঞান থেকে যা এর ভিতরে রয়েছে, তারপরে যখন কোনো রাসূল আসবে, সুম্মা জাআকুম রাসূলুন, কোনো রাসূল যখন তোমাদের কাছে আসবে তখন তোমাদের দায়িত্ব কি? তখন তার উপরে তোমরা ঈমান আনবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমাদের ঈমান আনতে হবে এবং তার সহযোগিতা করবে। সে বলবে তোমরা কি অস্বীকার করছো? এছাড়া আমার কাছ থেকে এই ওয়াদা কি তোমরা মেনে নিয়েছো? তারা বলবে আমরা মেনে নিয়েছি। বলা হবে তাহলে তোমরা সাক্ষী থেকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হব। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের সাথে এই সাক্ষী নিয়েছেন আর এই কথাগুলি বলেছেন। এরপরে যদি আমরা দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন তিনি কি করেছেন, এই যে 19 জন নবীদের কথা আমরা শুনলাম নাম নিয়ে, এদের সকলের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কি বলছেন? এই 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি কুল লা আসালুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তুমিও তাদেরকে অনুসরণ করো।
ফাবিহুদাহুম, তাদের হিদায়াতের ইক্তেদা তোমাকে করতে হবে। তাকলিদ যেটা আমরা বলি, তাকলিদ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর। আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি এদের তাকলিদ করতে হবে না। এখানে উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি, ইক্তেদা করতে হবে, তাকলিদ করতে হবে, পায়রবি করতে হবে, অনুসরণ করতে হবে। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলছেন, তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কখনো 19 জন নবীদের তাকলিদ করতে যেয়ে এবং কোরআনের দাওয়াত প্রচার করতে যেয়ে কারো কাছ থেকে পারিশ্রমিক নেননি। এর কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী আপনি এবং আমি যখন হয়ে কাজ করব, তখন আপনার এবং আমার উপরে দায়িত্ব এসে চাপবে আমরাও যেন কারো কাছ থেকে টাকা না নিই, পারিশ্রমিক না নিই। কারণ সারা জাহানের রবের পক্ষ থেকে এটি হচ্ছে উপদেশের গ্রন্থ, এটি প্রচার করতে যে টাকা নিতে হয় না। যারা নেয় তারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী, যা 1400 বছর পূর্বের একটি ইতিহাসী একজন ব্যক্তির। এবার আসুন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু সে তো আল্লাহ তাআলার প্রেরিত দূত, আল্লাহ তাআলার রাসূল এবং সকল বিশেষ খবরদাতাদের সিলমোহর, সকল নবীদের সিলমোহর। আল্লাহ তো সবকিছু বেশ জানেন। এই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কুরআনী ইতিহাস। যদি আপনি মনে করেন মুসলিম হয়ে আপনাকে রবের ইসলামী কিংডমে জীবন কাটাতে হবে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন এই কোরআনের ভিতরে চিরকাল এক্সিস্ট রয়েছেন, কারণ তার কোনো বাবা নেই। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারোর বাবা, দাদা, নানা, পরনানা নন। যদি কারোর বাবা, দাদা, নানা, পরনানা থাকতেন তাহলে তিনি এই কোরআনের ভিতরে চিরকাল এক্সিস্ট থাকতেই পারতেন না। সেই হেতু সমস্ত নবীদের সিলমোহর হিসেবে আপনাকে আমাকে মানতে হবে। আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তার যে ইতিহাসী চরিত্র সেটি যারা লিখেছে তারা সেগুলি মেনে চলেছে। আপনাকে এবং আমাকে মুসলিম হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনকে মানতে হবে। এখন আপনি যদি মনে করেন না ইতিহাসের মুহাম্মদ আপনি মেনে চলবেন, তাহলে ইতিহাস ভিন্ন জিনিস, কোরআন ভিন্ন জিনিস। ইতিহাস মানুষেরা লিখেছে, আর ইতিহাসে সবসময় ভুল ভ্রান্তি নিয়েই থাকে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এই গ্রন্থ, তাতে কোনো ধরনের বক্রতা নেই, কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের এর ভিতরে লারয়েব নেই। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই যে গ্রন্থ, এর ভিতরে আল্লাহ বলছেন যে কোনো ধরনের সন্দেহ নেই, সন্দেহ মুক্ত গ্রন্থ। সন্দেহ মুক্ত গ্রন্থের ভিতরে 114টি সূরা, 6348টি আয়াত রয়েছে। এর কোনো একটিতে কোনো সন্দেহ নেই। কিন্তু সন্দেহ মুক্ত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সন্দেহ যুক্ত গ্রন্থ যেগুলি মানুষেরা তৈরি করেছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নিয়ে, তার প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি প্যারাগ্রাফে কি রয়েছে? সন্দেহ রয়েছে। কারণ সেগুলি সন্দেহ যুক্ত গ্রন্থ, আর এটি হচ্ছে সন্দেহ মুক্ত গ্রন্থ। সন্দেহ মুক্ত গ্রন্থ আপনাকে যে মতবাদ দিবে সেটি কেবল হবে সন্দেহ মুক্ত মতবাদ। আর যত গ্রন্থ সুন্নি মুসলমানদের কাছে, শিয়া মুসলমানদের কাছে, সালাফি মুসলমানদের কাছে রয়েছে, সেগুলি সবই সন্দেহযুক্ত। সেই গ্রন্থগুলি যে মতবাদ আপনাদেরকে দিবে সেই মতবাদগুলি হবে সন্দেহযুক্ত মতবাদ। এখন আপনাকে ফয়সালা করতে হবে, আপনি সন্দেহ মুক্ত মতবাদ মেনে চলবেন না সন্দেহ যুক্ত মতবাদ মেনে চলবেন।
আল্লাহ আমাদের সবাইকে সন্দেহ মুক্ত মতবাদ মেনে চলার তৌফিক দান করুন।